রাত্রে 12টা বাজে স্টুডেন্ট বাইরে কি করে? আন্দোলন করে যে দেশ স্বাধীন করছে ওনারা কি একলা করছে? এখানে কি আমরা জড়িত ছিলাম না? তারপরে মনে করেন ওনারা শুক্রবার শনিবার এই দুই দিনও ওনারা মনে করেন যে এই দাবিটা মানতে বলে। আমরা কি মানুষ না? তারপরও আমরা টাকা পাই না, আমাদের ইনকাম হয় না। স্টুডেন্টরা মনে করেন গাড়ি বামে চাপায় দেয়, চাপায় মনে করেন আমাদেরকে টর্চার করে। 5 দিন স্টুডেন্ট চলবো খোলা বাজারে, সকাল 7টাতে সন্ধ্যা 8টা পর্যন্ত। এটা আমরা চাই। আর স্টুডেন্ট কার্ড থাকতে হবে, আর যারা কার্ড নাই বা ছাত্রছাত্রী কলেজের প্রাইমারি স্কুলে তাদের ইউনিফর্ম থাকতে হবে। আমরা গাড়ির শ্রমিক যারা আছি, ঠিক আছে, তাদের সবারই এই দাবিটা। তবে আমি বেশি কথা বলবো না, ঠিক আছে। আমি চাই কি জানেন, আর কি সবাই মনে করেন ভালোভাবে চলুক। ওই যে গ্যাঞ্জাম গ্যাদারিং, ঠিক আছে। আবার মনে করেন যে আমাদের এই কথাটা হয়তো কেউ বলে নাই, আপনার মনে করেন যে যাত্রীর সাথে যদি কোনো কন্ডাক্টরের সাথে যদি একটা গ্যাঞ্জাম ক্যাচাল হয়, ঠিক আছে, তাহলে ওই যাত্রীর সাথে ক্যাচাল হয়েছে, এখানে কিন্তু মিট হয়ে যায় অল্পতেই। ওই যাত্রীর সাথে ক্যাচাল হওয়ার পরে মনে করেন আরো 5টা যাত্রী দাঁড়ায় গেছে আমাদেরকে মারার জন্য। এটা কেন? এটা তো ঠিক না, বুঝছেন। তারপরে মনে করেন এখানে স্টুডেন্টরাও আইসা পড়ে, ঠিক আছে। আর স্টুডেন্ট সপ্তাহে 6 দিন 5 দিন ওনাদের দাবি তো আমরা মাইনে নিছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ, এটা তো মাইনে নিছি, এটা কার্যকলাপ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে মনে করেন ওনারা শুক্রবার শনিবার এই দুই দিনও ওনারা মনে করেন যে এই দাবিটা মানতে বলে। এটা করলে তো আমরা পারবো না। আমাদেরও তো পেট আছে, আমাদের তো সংসার আছে, বাল বাচ্চা আছে, আমাদের স্কুল খরচ দিতে হয়। রাত্রে 12টা বাজে স্টুডেন্ট বাইরে কি করে? রাত্রে 12টা বাজে স্টুডেন্ট বাইরে কি করে? স্টুডেন্টের জন্য কি শুধু আমাদের এই সার্ভিস গাড়িগুলোই আছে? সরকারি গাড়ি দেখে না তারা সরকারি গাড়ি সামনে রেখে তারা সরকারি গাড়িতে উঠে না, তারা উঠে আমাদের এই সার্ভিস গাড়িতে। কেন? ওই যে মেট্রো রেল ছাইড়া দিচ্ছে সরকার, ওইটা কি সরকারি না? তারা ওইটা দিয়ে যাতায়াত করতে পারে না? ওনারা কি এই যে আন্দোলন করে যে দেশ স্বাধীন করছে ওনারা কি একলা করছে? এখানে কি আমরা জড়িত ছিলাম না? ঠিক আছে। তাইলে এখানে কেন আমরা বাইর খাবো? কেন আমরা তাদের কথা শুনবো? কেন তাদের মুখে আমরা গালাগালি শুনবো? আমাদের মা বাবারে গালাগালি শোনাবো? আমরা রাইতের 4টা বাজে যাই স্টার্টিং এ বসি, এই গরমের ভিতরে আগুনের ভিতরে বসে থাকি, কোনো নিরাপত্তা নাই আমাদের, ঠিক আছে। আবার পরের দিন মনে করেন রাত্রে 2টা 3টা বাজে বাসায় ফিরি। আমরা কি মানুষ না? তারপরও আমরা টাকা পাই না, আমাদের ইনকাম হয় না। স্টুডেন্টরা মনে করেন গাড়ি বামে চাপায় দেয়, চাপায় মনে করেন আমাদেরকে টর্চার করে। আমরা তো এইটা করার জন্য তো আমরা রাস্তায় বাইরে, ঠিক আছে। 40 জনের ভিতরে 30 জন যদি স্টুডেন্ট থাকে তাহলে আমি টাকাটা কই থেকে পাবো? মালিকের রাত শেষে ইনকাম দেবো কই থেকে? 4000 টাকা। তেল লোমো কেমনে 7000 টাকার? এই স্টুডেন্টরা তো মেট্রো রেলে চলাফেরা করতে পারে, বিআরটিসিতে চলাফেরা করতে পারে, ওইটা তো সরকার